রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ স্বজনদের সমবেদনা জানিয়েছেন তিনি। এর আগে এক পথসভায় তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতেই দেশি বিদেশি চক্র সংখ্যালঘু নির্যাতন ও ভারত যাওয়ার নাটক সাজাতে সক্রিয় হয়ে উঠেছে। সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব ও সাজানো। যেসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রাজনৈতিক, কোনো ধর্মীয় ইস্যুতে এই হামলা ভাঙচুর হয়নি। তিনি আরো বলেন, বিএনপির নির্দেশনা আছে, দলের কারো বিরুদ্ধে যদি এমন কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে। 5 তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই ধরনের কথা বলা যাবে। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার, পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে পানিরাঙ্গিতে আপনার মানুষটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে। তারা পরিষ্কার বলছে যে এটা হচ্ছে স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগ টাকার সাথে নেই। তারা গিয়ে বলছে আমি চলে যাচ্ছি। এটা একটা নাটক করা, নাটক ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, তাই আমরা এখন এখান থেকে এই দেশে থাকি।